এই হচ্ছে এন্ট্রেন্স দীঘার জগন্নাথ মন্দিরের। ওগো চির নবীনা তুমি দীঘা সুন্দরী, তোমার রূপ দেখে মরি। তুমি আমার স্বপ্নের উর্বশী, অপ্সরী ওগো পটেশ্বরী। তুমি মনের মনোরমা, তুমি যে অনুপমা। তুমি মনোলোভা, সরমা তুমি প্রাণের পরমা। তোমায় দেখেছি শ্রাবণ রাতে, মেঘলা দিনে প্রভাতে, ভরা জোয়ারের ভাটাতে, পূর্ণ পূর্ণিমায় শোভাতে। দীঘা নিয়ে নতুন কিছু বলার আমার আর নেই। দীঘা সংক্রান্ত অনেক ভিডিওই আমার চ্যানেলে কিন্তু অলরেডি রয়েছে, কিন্তু দীঘা গেলেই বারবার সমুদ্রের এই ঢেউ, সমুদ্রের এই উচ্ছ্বাস, সমুদ্রের এই গর্জন, সব কিছু যেন বারবার মন কাড়ে। আর সমুদ্রের ধারে বসে এই ফুরফুরে হাওয়া খেতেও কিন্তু বেশ লাগে। আজ বরং একটা অন্য কিছু আপনাদেরকে দেখাই। পুরীর জগন্নাথ মন্দির তো আমরা সবাই জানি, সেটা তো সারা বিশ্বতেই বিখ্যাত, কিন্তু সেই আদলেই একটা মন্দির আজ দীঘাতে তৈরি হচ্ছে এবং সেই মন্দিরটি কিন্তু প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে চলে এসেছে। সেটাই কিন্তু আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আন্ডার কনস্ট্রাকশন রয়েছে জগন্নাথ ধাম দীঘা, যেটা একবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে। এটা কিন্তু তৈরি হতে মোটামুটি এখনও দেরি আছে। এখানে দেখুন ছবিটা রয়েছে, একদম ডিটো পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এই দীঘার মানে মন্দির, জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। যেহেতু আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে মেন এন্ট্রেন্স। একটু ভেতর থেকেই মানে বাইরে থেকে একটু একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একেবারে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে, সেই পুরীর জগন্নাথ মন্দিরেরই আদলে তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির ধাম। অযোধ্যার রাম মন্দির যেরকম আন্ডার কনস্ট্রাকশন, এইটাও কিন্তু ঠিক সেরকমই আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। মাঝে এই বছরে হঠাৎ খুব মানে হিড়িক বলুন হুজুক বলুন উঠেছিল যে এই মন্দির কি তাহলে কমপ্লিট, এখানে রথ বেরোবে, অনেক কিছুই মানে বলা হয়েছিল, কিন্তু সেটা এখনও যাই হোক সম্ভব হয়নি কমপ্লিট হওয়া। সেজন্য বাইরে থেকেই মোটামুটি ভিডিও করা সম্ভব হচ্ছে এই পর্যন্তই, কারণ ভেতরেতে এখনও এন্ট্রেন্স হচ্ছে না। এর পরের বার যখন আসবো আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, 25 সালের মধ্যে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, অনেক দিন ধরেই এটা চলছে, কিন্তু যেহেতু অনেকটা বড়, স্বাভাবিক সময় তো লাগবেই, এটা তো মানে ন্যাচারাল ব্যাপার। সুন্দর করে হচ্ছে। সো এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের আপডেট। এই হচ্ছে এন্ট্রেন্স দীঘার জগন্নাথ মন্দিরের। এন্ট্রেন্সটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মেন গেট, ওইটা ছিল মেন গেট, এখান দিয়েও ঢোকা যাবে। আর আর মন্দিরটা এখনও যাই হোক কমপ্লিট নেই। নিউ দীঘা থেকে মাত্র টোটো অটো করে ওই 2 থেকে 3 মিনিট মতো ডিস্টেন্স। ওল্ড দীঘা যাওয়ার পথে কিন্তু আপনারা এই মন্দিরের দর্শন করতে পারবেন। আশা করা যায় 25 কিংবা 26 সালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এর পরের বার যখন আসবো আশা করি আপনাদেরকে এটা দেখাতে পারবো। সো এই ছিল। পুরো এরিয়া জুড়েই কিন্তু এতখানি এরিয়া জুড়েই কিন্তু এই মন্দিরের কনস্ট্রাকশনটা হচ্ছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে আপনারা এই মন্দিরটা পাবেন। নিউ দীঘা থেকে মাত্র 2 মিনিট টোটো অটো করে হচ্ছে এই ডিস্টেন্স। হ্যাঁ, স্টেশনের ঠিক উল্টো পারে। ও আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। আর এখানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথেও কিন্তু মাঝপথে প্রচুর হোটেলও আপনারা পাবেন, একটু ডিস্টেন্স আছে। এই যে দেখুন
নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে তো ঠিক বাঁ হাতে আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। আমি তাও আরেকবার দেখিয়ে দিই, স্টেশনের উল্টো পারে যেমনটা বলছিলাম, এটা আমরা যেদিনকে দীঘা পৌঁছাই সন্ধ্যেবেলা, দীঘা স্টেশন থেকে কিন্তু মন্দিরটি মানে বিশেষ করে চূড়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাওয়া যায়। সো স্টেশন এবং স্টেশনের ঠিক উল্টো পাড়েই রয়েছে কিন্তু এই মন্দিরটি লোকেট করছে। আশা করি খুব শিগগিরই মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে এবং আমি আপনাদেরকে পরের বার এক্সপ্লোর করে দেখাতে পারবো। সো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।